আজকে আমরা প্রবেশ করতেছি হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিসে। সো লেক্সিক্যাল অ্যানালাইসিস প্রবেশ করার মানে হচ্ছে আমাদের ল্যাবে আমরা প্রবেশ করতেছি। সো লেক্সিক্যাল অ্যানালাইসিস মেইনলি কি, আমরা হচ্ছে ধরেন প্রোগ্রাম লিখছি, একটা প্রোগ্রাম লেখার পরে প্রত্যেকটা ক্যারেক্টারকে দেখতেছি আমরা। ধরেন আমি বললাম ইন্ট এক্স ইজ ইকাল টু 5 বললাম। সো এখানে INT প্রত্যেকটা চেক করতেছে, মাঝখানে স্পেস এক্স স্পেস ইকুয়াল 5 কমা মানে সেমিকোলন, প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমরা চেক করতেছি একটা একটা করে। সো এই জিনিসগুলোকে চেক করতেছি, এগুলোর প্রত্যেকটা কিন্তু নাম আছে, এগুলো কেবল আইডেন্টিফায়ার, অ্যাসাইনমেন্ট, নিউমেরিক্যাল, তারপর হচ্ছে অপারেটর। তো এই জিনিসগুলো হচ্ছে কি এক একটা নাম আছে, আমরা কিন্তু অলরেডি দেখছিলাম জিনিসগুলো। সো আজকে হচ্ছে আমরা সেই জিনিসটারই একটু ডিটেলিং ভার্সনে দেখব। আপনাদের জন্য জিনিসটা সহজ হবে বিকজ অফ যারা হচ্ছে থিওরি অফ কম্পিটিশন করছেন তাদের জন্য জিনিসটা একটু ইজি হবে, বিকজ থিওরি অফ কম্পিটিশনটাই হচ্ছে লেক্সিক্যাল অ্যানালাইসিসে শেষ হয়ে যাবে পুরো জিনিসটাই। আচ্ছা, যতটুকু দেখে আসছেন। আচ্ছা, সো দেখেন এই প্রত্যেকটা জিনিসকে হচ্ছে কি এখানে এখন কথা আছে। এখানে কথা আছে, কথা হচ্ছে প্রশ্ন যেটা ক্লাসে ছিল ওটার উপরই করা হয়েছিল। প্রবলেমটা হচ্ছে ক্লাসে মনোযোগটা দিতে না পারায়। আমি প্রশ্ন কিচ্ছু চেঞ্জ করি নাই, আমি শুধুমাত্র ডেটা চেঞ্জ করে দিয়েছি, বাকি সব ম্যাথ একই রকম ছিল। বুঝতো গ্রামারে আচ্ছা। সো পয়েন্টটা হচ্ছে কি যে আমরা টোকেন নিচ্ছি, এগুলাকে বলা হয় টোকেন। এক একটা ধরেন INT টোকেন, এক একটা টোকেন নিচ্ছি। আর লেক্সেমি হচ্ছে ধরেন INT মানে আই নিলাম, এ নিলাম, টি নিলাম, এটা হচ্ছে একটা টোকেন। এক্স একটা টোকেন, ইকুয়াল একটা টোকেন, 5 একটা টোকেন। যখন আমি পুরো লাইনটা নিচ্ছি ইন্ট এক্স ইজ ইকাল টু 5 কমা সেমিকোলন, এটা হচ্ছে কি একটা লেক্সেমি। হ্যাঁ, আচ্ছা। সো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের টোকেন আর লেক্সেমি ওই প্রথম দুই স্লাইডে আছে, ওইটা একই রকম বারবার এক্সাম্পল দেওয়া, সো দেখালাম না। লেক্সিক্যাল ইরর কী ধরনের, যেমন ধরেন আমি বললাম আচ্ছা আমি দেখাই, এদিকে দেখেন রিটার্ন 0, প্রোগ্রাম শেষ করার পর আমরা লিখলাম হচ্ছে রিটার্ন 0, এটা প্রোগ্রাম ভুল ধরবে না। রিটার্ন 1 লিখলাম, ভুল ধরবে না। 1.5 লিখলাম, হয়তো আউটপুট আসবে না, বাট প্রোগ্রাম কিন্তু ভুল না। কিন্তু যদি লিখি রিটার্ন 1,23, এটা কিন্তু ভুল, তখন কিন্তু লেক্সিক্যাল ভুল ধরবে। সে আউটপুট তো দিবে না, সে ভুল ধরবে। কেন? বিকজ অফ লেক্সিক্যালে বা আমাদের কম্পাইলারের মধ্যে কিন্তু এই ধরনের কোনো কিছু সেভ করা নাই, আমাদের লাইব্রেরিতে কিন্তু এই ধরনের কোনো কিছু নাই যে সে এটাকে দেখতে পারবে। সে ততটুকুই বুঝবে যতটুকু তাকে দেওয়া হয়েছে। রিটার্ন 1,23 এটা কিন্তু তাকে দেওয়া হয়নি, তাকে সংখ্যা বলা হয়েছে যে আপনি রিটার্নের মধ্যে থেকে এত কিছু দিতে পারবেন, বাট সংখ্যা দুইটা পাশাপাশি কমা দিয়ে আমি সংখ্যা দিব, এই ধরনের কোনো কিছু আমাকে রিটার্নে দেওয়া হয় নাই। এই ধরনের ইররকে বলা হয় হচ্ছে লেক্সিক্যাল ইরর। আচ্ছা, সো ইরর কট বাই লেক্সার, যে লেক্সার কি ধরনের ইররকে ধরতে পারে। EOF উইথ এ স্ট্রিং অর মিসিং। EOF মানে হচ্ছে এন্ড অফ ফাইল যদি উইদিন এ স্ট্রিং, যে আপনাকে যতটুকু পরিমাণ স্ট্রিং দেওয়া হয়েছিল, অর্থাৎ ধরেন আপনাকে আমি একটা অ্যারে দিছি, অ্যারের মান ছিল হচ্ছে 5, আপনি কোনো কারণে অ্যারেটা 5-এর চেয়ে বেশি ছড়াই গেছেন, এক্সটেন্ড করে ফেলছেন,
তখন আপনাকে সে ভুল ধরবে, দেখা দেবে যে না আমাকে জায়গা তুমি দিছিলে এতটুকু 5-এর জায়গা দিছিলে, বাট তুমি যখন 6 নিয়ে কাজ করতেছো তখন আমি তোমাকে 6 নিয়ে জায়গা তোমাকে দিতে পারবো না, আমার কাছে অতটুকু মেমোরি তুমি চাও নাই বা নাও নাই। সো লেক্সিক্যাল ওখানে ভুল ধরলো। ইনভ্যালিড ASCII ক্যারেক্টার্স ইন ফাইল, ধরেন ফাইলের মধ্যে প্রত্যেকটা জিনিসের সিম্বলগুলো নিলাম আমি, যেমন মনে করেন যে আমি @ ইউজ করলাম, এক্স ইউজ করলাম, ওয়াই ইউজ করলাম, আমি এটাকে এক্স বলতেছি, কম্পাইলার কিন্তু এটাকে এক্স ধরে না, কম্পাইলার কিন্তু তারা ASCII কোডটাকে ধরে। ASCII কোড কি? আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, তাই না? প্রত্যেকটারই কিন্তু একটা ASCII কোড আছে, প্রত্যেকটা সংখ্যারই প্রত্যেকটা ডেটার একটা ASCII কোড আছে। যখন আমি কোনো কারণে একটা ASCII কোড দিয়েছি যে ASCII কোডটার ভ্যালু হচ্ছে ইনভ্যালিড, ওটা কোনো কিছু নাই আলটিমেটলি, তখন বা ক্যারেক্টার দিছি, তখন হচ্ছে কি লেক্সের ভুল ধরে। স্ট্রিং অর আইডি এক্সিডস ম্যাক্সিমাম লেন্থ, অলরেডি বলে ফেলছি যে আমি যখন ম্যাক্সিমাম লেন্থটাকে এক্সিড করে ফেলি তখন হচ্ছে কি আমার এররটা আসে। নিউমেরিক্যাল ওভারফ্লো, ধরেন আমার 22/7 মানে হচ্ছে কি পায়ের মান 3.1416 আমরা ধরি, বাট আলটিমেটলি কিন্তু পায়ের মান কিন্তু শেষ হয় না, পায়ের মান কিন্তু চলতে থাকতেছে। ধরেন আপনি এমন কোনো একটা সংখ্যার আউটপুট চাইলেন যে সংখ্যাটার আউটপুট হচ্ছে শেষই হচ্ছে না, জাস্ট চলতেই আছে। ধরেন একটা ফর লুপ দিচ্ছেন, ফর লুপটা শেষই হচ্ছে না, মানে জাস্ট চলছি। এই ধরনের ভুলগুলোকে নিউমেরিক্যাল ওভারফ্লো বললাম, অর্থাৎ আমার সাংখ্যিক ওভারফ্লো হয়ে যাচ্ছে, সংখ্যাটা যত পরিমাণ চাচ্ছিলাম শেষ করতে সেই জায়গায় আমার শেষ হয়নি, তার চেয়ে বেশি বেড়ে যাচ্ছে। এই ধরনের ইররগুলোকে বলা হয় লেক্সিক্যাল ইরর, এবং এই ধরনের ইররগুলোকে লেক্সিক্যাল ইরর বা লেক্সেমি হচ্ছে জিনিসটাকে ডিটেক্ট করতে পারে। আচ্ছা, লেক্সিক্যাল ম্যাথ কঠিন না, ইজি, একদমই ইজি, বাচ্চাদের ম্যাথ। আচ্ছা, মিরে আপনারা পারেন নাই একটা কারণে, প্র্যাকটিস না করার কারণে, কারণ সেম জিনিস মানে একই ধরনের পড়া এর আগের ব্যাচটা কিন্তু পারছে। সো আপনাদের একটু যদি আপনারা দিতেন, আমি তো বলছিলাম যে প্রবলেম হলে আমার একটু করলেন। আচ্ছা, সো লেক্সার যত কাজই হোক না কেন, লেক্সার কিন্তু সবগুলো জিনিসকে চেক করতে থাকে। এই জন্য বলছে লেক্সার মাস্ট কিপ গোয়িং, অলওয়েজ রিটার্ন এ ভ্যালিড টোকেন, স্কিপ ক্যারেক্টার্স ইফ নেসেসারি, may confuse the parser will detect syntax errors and get strain them out। আচ্ছা, যত কাজই হোক না কেন লেক্সিক্যাল ইরর মানে লেক্সিয়ার হচ্ছে কি সবসময় একটা ভ্যালিড টোকেনকে রিটার্ন করবে। আমি ইন্ট লেক্সার যদি বলি INTT, সে কিন্তু সেটাকে রিটার্ন করবে না, সে ভুল দেখাবে। স্কিপ ক্যারেক্টার, যদি কোনো কারণে আমার দরকার হয় যে আমি কোনো ক্যারেক্টারকে মানবো না বা কোনো ক্যারেক্টারকে আমি কনসিডার করবো না, সে চাইলে এটা করতেও পারে যদি তার দরকার পড়ে। মে কনফিউজ দ্য পার্সারকে কোনোভাবে কনফিউজ করে দিতে পারে এইভাবে যে পার্সার আর তার ভুলটা ধরতে পারতেছে না, পার্সিং ঠিকভাবে করতে পারতেছে না। সো এই পার্সারকে সে কনফিউজ করে দিতে পারে এইভাবে, আর দ্য পার্সার উইল ডিটেক্ট সিনট্যাক্স এরর্স অ্যান্ড গেট স্ট্রেন্ডেড আউট। আপনারা তো জানেন অবশ্যই যে আমার যদি কোনো সিনট্যাকটিক্যাল ভুল থাকে সেটা কিন্তু পার্সার ধরে ফেলে, পার্সিং কিন্তু জিনিসটা ধরে ফেলে খুব দ্রুত, এবং এই ধরনের সিনট্যাক্স এররগুলোকে ধরে লেক্সিক্যালের কাছে দিয়ে দেয় যে হ্যাঁ তুই যেটা বলছিস সেটা সঠিক না। আচ্ছা, ইনপুট বাফারটা, ম্যানেজিং ইনপুট বাফার যেটা, সেটা আরেকটা স্লাইড থেকে আমি দেখাবো। ধরেন আচ্ছা দেখেন ইনপুট বাফার ইন কম্পাইলার ডিজাইন, দেখেন ইন্ট i = j+1 j = j+1 লিখলাম। একটা থাকে হচ্ছে বিগিনিং পয়েন্টার, একটা থাকে হচ্ছে ফরওয়ার্ড পয়েন্টার। দেখেন বিগিনিং পয়েন্টার আর ফরওয়ার্ড পয়েন্টার কাজ কি? বিগিনিং পয়েন্টার শুরু করছে এখান থেকে, ফরওয়ার্ড পয়েন্ট হচ্ছে এখানে একটা একটা করে সামনে আগায়। অর্থাৎ ধরেন ইন্ট লিখছি, ইন্টের এখানে আমার হচ্ছে বিগিনিং পয়েন্টারটা আছে আর ফরওয়ার্ড পয়েন্টারটা হচ্ছে কি একটা একটা করে সে সামনে আগাচ্ছে। প্রথমে সে আইকে দেখলো, তারপর হচ্ছে এখন সে এনকে দেখলো, এরপর হচ্ছে কি সে টিকে দেখলো, বাট বিবি কিন্তু এখানেই আছে বিগিনিং পয়েন্টারটা। যখন আমার এই টোকেনটা কাউন্ট করা শেষ, তখন সে হচ্ছে বিগিনিং পয়েন্টারটা আবার এখানে এসে পড়বে, তখন এফপিটা আবার এখান থেকে কাজ করা শুরু করবে। কি বলে ফরওয়ার্ড পয়েন্টার আবার একটা করে দেখবে, তারপরে একটা একটা করে কাউন্ট করে সে বের করবে যে কোনটা হচ্ছে আমার ভ্যালিড টোকেন, কোনটা ভ্যালিড টোকেন না।
এখান থেকে সে ইররটাও বের করতে পারবে। কারণ দেখেন সে যখন বের করে দেখবে INT এটা আমার মেমোরিতে আছে, সো সেটাকে সে ধরবে না। আমি ইন্টিজার হিসাবে যে কোনো ভ্যারিয়েবল নিতে পারি, XYZ নিতে পারি, বাট আমি কিন্তু কোনো সংখ্যাকে ভ্যারিয়েবল হিসেবে নিতে পারি না। আমি যদি বলতাম ইন্টিজার 3 = 5, নিবে না, বিকজ অফ ইন্টিজার কিন্তু ভ্যারিয়েবল কিন্তু কখনো কোনো সংখ্যা হতে পারে না। কোনো কিছুর মধ্যে যখন আমি ভ্যারিয়েবলকে সেভ করতেছি সেটা ভ্যালিড ভ্যারিয়েবল হতে হবে। হ্যাঁ, সো এটা হচ্ছে কি আমার ইনপুট বাফারিং। বাফারিংকে দুইটা আছে। এক বাফারিং হচ্ছে আপনার, আচ্ছা দেখাইছি কীভাবে করে, একটাকে বলা হয় 1 বাফার স্কিম, একটাকে বলা হয় 2 বাফার স্কিম। আচ্ছা তাহলে কিছু ম্যাথ করাই, তাহলে ঢুকবে। আচ্ছা ম্যাথমেটিক্যালে যাই। আচ্ছা না না এগুলো একদমই ইজি। দেখেন যেহেতু আপনারা ইয়া করছিলেন, আচ্ছা শোনেন, পয়েন্টটা হচ্ছে কি, যখন একটু ফাইনাল ইয়ারে যাওয়া হয় তখন প্রেশার না চাইতেও আসে, এটা সবার ক্ষেত্রে আসছে। আচ্ছা আমি ম্যাথমেটিক্যাল শেষ করে, আচ্ছা পরে দেখা যাবে, আগে ভয় পান কেন? শোনেন চেষ্টা করেন যতটুকু পর্যন্ত যাওয়া যায়। শেষ দেখেন, অ্যালফাবেট কাকে বলে? অ্যালফাবেট কাকে বলে? বাপরে, অ্যালফাবেট হচ্ছে না কম্পিউটার সায়েন্সে, যেহেতু আপনি থিওরি অফ কম্পিউটেশন করছিলেন আমি জন্য জিজ্ঞেস করলাম অ্যালফাবেট কাকে বলে। অ্যালফাবেট মানে হচ্ছে কয়েকটা সিম্বলের সেট। দেখেন আমি সিম্বল কাকে বলে, ABC এগুলো হচ্ছে সিম্বল বলে। যখন কোনো কিছু সেট করতে হয় তাকে হচ্ছে কি আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইয়ে করে দিই। কয়েকটা সিম্বল মনে করেন A একটা সিম্বল, B একটা সিম্বল, C একটা সিম্বল বা D একটা সিম্বল, আমি ধরে নিলাম এটা হচ্ছে X। তো X হচ্ছে, X এর সেট হচ্ছে কি ABCD, তার সেট বা তার ইয়াগুলা কি বলে মেম্বারগুলা। সো এই সবগুলাকে এটাকে মিলে বলা হয় হচ্ছে একটা অ্যালফাবেট। অ্যালফাবেটকে প্রকাশ করা হয় এই চিহ্ন দিয়ে, এই ধরনের চিহ্ন দিয়ে হচ্ছে কি অ্যালফাবেটকে প্রকাশ করা হয়। সো কয়েকটা ক্যারেক্টার বা কয়েকটা সিম্বলের সেট হচ্ছে অ্যালফাবেট। আচ্ছা স্ট্রিং কাকে বলে? স্ট্রিং হচ্ছে কয়েকটা সিম্বলকে বা কয়েকটা অ্যালফাবেটকে নিয়ে হচ্ছে কি আমরা বানাচ্ছি, অথবা কয়েকটা সিম্বলের সিকোয়েন্স নিয়ে। যেমন ধরুন আমি বললাম ABCD, এটা একটা স্ট্রিং। আবার বললাম ABCDEFG, আবার শুধু বললাম A, এটাও কিন্তু একটা স্ট্রিং। আচ্ছা তবে সেটা অবভিয়াসলি লেন্থটা হইতে হবে ফাইনিট, অর্থাৎ তার শেষ হইতে হবে। এমন যদি হয় যে সে চলতে থাকে তাহলে কিন্তু সেটা স্ট্রিং না। হ্যাঁ আচ্ছা, স্ট্রিংটা হচ্ছে কি সিকোয়েন্স অফ সিম্বলস। সিকোয়েন্স অফ সিম্বলস, সিকোয়েন্স অফ সিম্বল বলতে কী বোঝায়? সিম্বল মানে কি, যে ABCD এগুলো হচ্ছে সিম্বল, এই সিম্বলগুলোকে পাশাপাশি লিখা, সিকোয়েন্স অনুযায়ী লিখা। এইগুলাকে হচ্ছে যেমন ABCD এটা একটা স্ট্রিং, ABCDEF এটা একটা স্ট্রিং, অর্থাৎ সিম্বলগুলোকে কমাতে না লিখে একে পাশাপাশি হচ্ছে কি এক একটা লিখতেছি, এটাকে হচ্ছে সিম্বল বলে, স্ট্রিং বলে। সো স্ট্রিং একটা সেটের ভিতরে স্ট্রিং কিন্তু ABCD থাকতেও পারে, আবার এমন হতে পারে যে স্ট্রিং নাও থাকতে পারে, এটাকে বলা হয় এমটি স্ট্রিং। এটা কিন্তু আমাদের TOC-তে ছিল, মানে থিওরি অফ কম্পিউটেশন ছিল। দেখেন এ সেট অফ স্ট্রিং, তাহলে সেট অফ স্ট্রিং কাকে বলে? সেট অফ সিম্বল যদি এটা হয় তাহলে এটাকে আমরা সেট অফ স্ট্রিং বলতে পারি না? ধরেন এটাকে L1 নিলাম, এটা হচ্ছে সেট অফ স্ট্রিং। তারপরে স্ট্রিংয়ের ভিতরে কিচ্ছু নাই,
এভাবে লেখা যায়, বা স্ট্রিং না থাকলেও তার ভিতরে কিছু আছে, অ্যাপসাইলন। আচ্ছা, এখন যদি আমি আপনাকে বলি যে আমার কাছে এ বি সি ডি আছে, তার জন্য আমার কাছে এ বি সি ডি আছে, তার জন্য আপনি স্ট্রিংয়ের একটা সেট আমাকে দেখান, তাহলে আপনি এরকম দেখাতে পারেন। ধরুন আমি বললাম যে L1 বললাম এ বি সি এবং এ বি সি ডি বললাম, আবার বললাম যে আমার এখানে কিছু নাও থাকতে পারে, ফাঁকাও থাকতে পারে, অ্যাপসাইলন, এমটি স্ট্রিং, এটাকে বলা হয় এমটি স্ট্রিং। মনে আছে? ফাঁকা আছে। এই হচ্ছে কি আমার ডেফিনিশন। আচ্ছা, প্রিফিক্স সাফিক্স তো মনে হয় নাম শুনছিলেন এর আগে, না? প্রিফিক্স হচ্ছে পরে, সাফিক্স সামনে। প্রিফিক্স আগে, সাফিক্স পরে। আচ্ছা, ধরেন আমি আপনাকে বললাম কম্পাইলার, কম্পাইলারের ইয়া কি হবে, প্রিফিক্স কি হবে? দেখেন, সি তার হচ্ছে একটা প্রিফিক্স, ও প্রিফিক্স, এম প্রিফিক্স, পি প্রিফিক্স, আই এল ই আর, মানে আর এর প্রিফিক্স হচ্ছে এই পুরোটাই কিন্তু তার প্রিফিক্স। আবার ই আর এর প্রিফিক্স কিন্তু এই সি এম, আবার কিন্তু এই এটুকের প্রিফিক্স কিন্তু সি নিজেই। আবার কম্পাইলারের প্রিভিয়াসে কিন্তু একটা অ্যাপসিলন আছে, সো কম্পাইলারের প্রিভিয়াস অ্যাপসিলনটা কিন্তু একটা প্রিফিক্স। আবার এখন যদি বলি সাফিক্স কি, সি এর সাফিক্স হচ্ছে ও এম পি আই এল এর পুরোটাই, আবার সিও এর সাফিক্স হচ্ছে এম পি আই এল এর পুরোটাই, আবার সিও এম এর সাফিক্স পি আই এল আর, ওইটাই জাস্ট উল্টাটা। এমনকি লাস্টে একটা অ্যাপসাইলনও আছে। সো আমি যদি আপনাকে কখনো বলি যে আমি এক্স লিখছি, এক্স কি কখনো একা? না, এক্স এর আগেও একটা অ্যাপসাইলন আছে, পরেও একটা অ্যাপসাইলন আছে। সাফিক্স প্রিফিক্স আমরা বুঝে গেছি। আচ্ছা আচ্ছা, এটা শুরু করার আগে আমাদের হচ্ছে কিছু জিনিস দেখতে হয় আর কি, কারণ এইখানেও আমাদের এই চ্যাপ্টারে বা এই স্লাইডের শেষে হচ্ছে আমাদেরকে এনএফএ ডিএফএ করতে হবে। আমি জন্য বলছিলাম যে আপনারা থিওরি কম্বিনেশন যা শিখছেন, লেক্সিক্যাল অ্যানালাইসিসের এক চ্যাপ্টারই শেষ। আচ্ছা আচ্ছা, দেখেন, সমস্যা নেই, একটু দেখেন, সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, পিছনে পড়াশোনা হয় না, সামনে আসেন। আচ্ছা দেখেন, আমি এই জন্য বলছিলাম যে আপনারা পরের ক্লাসে সাবস্ট্রিং দেখবেন, তখন দেখাচ্ছিলাম না সাবস্ট্রিং, এখন হচ্ছে বুঝবেন। দেখেন, হ্যালো লিখছি, হ্যালোর মধ্যে ইএলএল এটা একটা সাবস্ট্রিং, আবার এইচইএল এটা একটা সাবস্ট্রিং, আবার ইএলএলও এটা একটা সাবস্ট্রিং, অর্থাৎ স্ট্রিংয়ের ভেতর থেকে কোনো একটা পোর্শন। হ্যালো পুরোটা মিলে কি একটা স্ট্রিং না? আমি যদি বলি এ বি সি ডি ই একটা স্ট্রিং হয়, তাহলে হ্যালো এইচ ই ডাবল এলও এটা একটা স্ট্রিং না? তাহলে এই স্ট্রিংয়ের মধ্যে থেকে কিছু এক সাব নেওয়া, অর্থাৎ সাব স্ট্রিং, অর্থাৎ ইএলএল একটা সাব স্ট্রিং, বা এ শুধু ইএল একটা সাব স্ট্রিং, এলও একটা সাব স্ট্রিং, এইচ ই একটা সাব স্ট্রিং। স্ট্রিংয়ের ভিতর থেকে কোনো একটা পোর্শন নিচ্ছি, এটাকে সাব স্ট্রিং বলা হচ্ছে। এই যে আবার যদি বলি হ্যালোর মধ্যে, হ্যাঁ সাবস্ট্রিং মানে হচ্ছে আপনি পুরোটাই থেকে নিতে পারবেন। আবার যদি বলি হ্যালোর সাবস্ট্রিং হ্যালো পুরোটাই, তাও কিন্তু সঠিক। কেন? বিকজ তার সাথে কিন্তু একটা অ্যাপসিলন যুক্ত আছে। দ্যাটস ওয়াই আমরা কিন্তু হ্যালোর পুরোটাই কিন্তু অ্যাপসিলন বলতে পারি। দেখেন, সাবস্ট্রিং এস, এসের হ্যালোর সাবস্ট্রিং কি ই ডাবল এল, এইচ ডাবল এলও, অ্যাপসিলন পুরোটাই। তাহলে কিন্তু অ্যাপসিলনও কিন্তু সাবস্ট্রিং, বিকজ যেহেতু এখানে অ্যাপসিলন দেওয়া আছে একটা। সো হ্যালোর মধ্যে এই হ্যালো পুরোটাও সাবস্ট্রিং, ই এল এলও সাবস্ট্রিং, এলও সাবস্ট্রিং, আবার কি অ্যাপসিলনটাও সাবস্ট্রিং। গেল। আচ্ছা, সাবসিকোয়েন্স, যেমন ধরেন বললাম কম্পাইলারের মধ্যে
আমরা চাইলে যে কোনো কিছু নিতে পারি এইভাবে। দেখেন হ্যালোর মধ্যে কিন্তু আমরা যদি বলতাম যে ELO বললাম, এই এলটাকে বাদ দিলাম, এলটাকে বাদ দিয়ে বললাম ELO, এটা কিন্তু একটা সাবস্ট্রিং। বাট সাব সিকোয়েন্স হচ্ছে সিকোয়েন্সিয়ালি, যে আমি যতটুকু নিব কম্পাইলার COR। ও উল্টা বলছি, অর্থাৎ যেটা বলছি সেটা হচ্ছে কি, আচ্ছা আমি বলি কম্পাইলারের যদি আমি বলি সাবস্ট্রিং বের করতে, সাবস্ট্রিং হচ্ছে যদি আমি বলি COM বা PIL, এটা হচ্ছে সাবস্ট্রিং। কিন্তু সাব সিকোয়েন্স হচ্ছে যে কোনো একটা সিকোয়েন্স। আমি নিলাম হচ্ছে COP বললাম, বা যদি বলি যে PILR, নেই, বুঝি নাই? হ্যাঁ, M বাদ দিয়ে P নিছি, জাস্ট একটা সিকোয়েন্স, জাস্ট একটা সিকোয়েন্স নিছি। হ্যাঁ, সিকোয়েন্স। আচ্ছা, সাব স্ট্রিং আর সাব সিকোয়েন্স হচ্ছে কি, আমি যখন জিনিসগুলোকে পাশাপাশি একত্রে নিচ্ছি তখন এটা সাব স্ট্রিং। যদি আমি পাশাপাশি না নিয়ে দুইটা নিলাম এখান থেকে, দুইটা আমি এখান থেকে, সেটা কিন্তু সিকোয়েন্স। এটাকে বলা হচ্ছে সাব সিকোয়েন্স। এই দুটো হচ্ছে পার্থক্য সাব স্ট্রিং এবং সাব সিকোয়েন্সের মধ্যে, বুঝছি? আচ্ছা আচ্ছা, একটু পর ম্যাথ আছে, সমস্যা নেই। তো না সাব স্ট্রিং আর সাব সিকোয়েন্সটা বোঝেন নাই? কি 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 বলেন তো? আচ্ছা, ধরেন আমি এক্সাম্পল দিই একটা। ধরেন সুমাইয়ার জন্য সাব স্ট্রিং কি হবে? SUM হবে সুমাই, তারপর হচ্ছে এখানে এই, তারপরে হচ্ছে উমাইয়া, তারপরে হচ্ছে বা IYA, এই সবগুলোই কিন্তু সাবস্ট্রিং। আবার পুরা সুমাইয়াটাও একটা সাবস্ট্রিং। দেখাচ্ছি। সো দেখেন, এটা হচ্ছে কি আমার সাবস্ট্রিং, অর্থাৎ আমি যা নিচ্ছি একত্রে নিচ্ছি, হয় সাম নিলাম, উমাইয়া নিলাম, আইয়া নিলাম, মাইয়া নিলাম, সো নিচ্ছি আমরা। সো এটা হচ্ছে সাবস্ট্রিং। যাই হোক, তো আমরা হচ্ছে নিলাম। এখন আমরা যদি এটা সাব সিকোয়েন্স নেই, সাব সিকোয়েন্স যদি নেই, তাহলে দেখেন আমি কিন্তু এখন আর মানে সিকোয়েন্সিয়ালি নিচ্ছি না। আচ্ছা, মনে করেন যে SUIA IY নিলাম। আচ্ছা, তো এটা নিলাম, এটা হচ্ছে কি আমার সাব সিকোয়েন্স। এখন বুঝছি, অর্থাৎ যেটার কোনো সিকোয়েন্সিয়ালি আমি কোনো কিছু মানে মেনটেন করতেছি না। ও আচ্ছা, এই অ্যাপসিলন কিন্তু সাব সিকোয়েন্স। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে কনকেটিনেশন। কনকেটিনেশনটা খুবই মজার জিনিস। সেটা হচ্ছে কি, আসসালামু স্যার, আসেন স্যার। আচ্ছা, এখন আমি দেখাচ্ছি হলো কনকেটিনেশন। কনকেটিনেশন খুব ইজি জিনিস। ধরেন যে আমি দুটো জিনিসকে একত্র করে দিচ্ছি। ধরেন আমি বললাম এক্স হচ্ছে আপনার ইম, আর ওয়াই হচ্ছে রান। তাহলে আমি যদি বলি এক্স প্লাস ওয়াই, মানে হচ্ছে যদি এটাকে কনকেটিনেট করি তাহলে হচ্ছে কি ইমরান। আবার যদি বলি ওয়াই এক্স বলি তাহলে হচ্ছে কি রানিম। এই জিনিসটা হচ্ছে কি আমার কনকেটিনেশন। সো এটা দিয়ে আমরা এটা দিয়ে বোঝাতে পারি, এটা দিয়ে বোঝাতে পারি, এটা দিয়ে বোঝাতে পারি, এটা তো বোঝাতে পারি। শেষ করে দিচ্ছি তো।
কি কে আমার তো ক্লাস তো ই করতে হবে, কি করবো? আমি ক্লাসটা শেষ করে চলে যাচ্ছি, সমস্যা নেই। আমার 10 মিনিট আছে, 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো। আচ্ছা আপনি যান। আচ্া সো আমি হচ্ছে 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এখন দেখেন, আমি যেন বুঝলাম, দেখেন একটা এক্সের কিন্তু সে একা না, তার আগে একটা অ্যাপসিলন থাকে, তার পরে একটা অ্যাপসিলন থাকে। সো এইটার সূত্র হচ্ছে, ধরেন আমরা এখন হচ্ছে কি মাল্টিপ্লিকেশন আর কনক্যাটেশনটা জাস্ট একটু দেখি। যে কোনো জিনিসের টু দি পাওয়ার 0 মানে কি 1 থাকা মানেই হচ্ছে কি তাকে আমরা অ্যাপসিলন লিখতে পারি, অর্থাৎ 1-এর আগে একটা অ্যাপসিলন আছে, 1-এর পরে একটা অ্যাপসিলন আছে। সো আমরা যদি তাকে অ্যাপসিলন লিখি, হ্যাঁ, সো আমরা যদি তাকে মানে একটা অ্যাপসিলন লিখি তাহলে কিন্তু সে কিন্তু ভুল না। সো ধরেন আমি আপনাকে সূত্র দিলাম হচ্ছে s টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু s n মাইনাস 1 ইন্টু s। এটা দিয়ে হচ্ছে কি আমরা পাওয়ারগুলো বের করি, অর্থাৎ s এর মান যে 0 হলে 1 হয়, বা s এর মান হচ্ছে 1 হলে যে s হয়। দেখেন যদি আমি যেটাকে আপনাকে, আচ্ছা দেখেন আপনি বুঝছেন, যেহেতু x টু দি পাওয়ার 2 কীভাবে কেন এবি এবি হইল বলেন তো আমার একটু। x টু দি পাওয়ার 2 কেন এবি এবি হইল? x এর মান কি স্যার? এবি, তাহলে x স্কয়ার ওটা তাহলে গুণ করলে তো হয় স্যার। দুটো পাশাপাশি লিখলেই হয়ে যাচ্ছে। কিন্তু স্যার পাশাপাশি যদি না লিখে স্কয়ার বি স্কয়ার লিখে হবে না। পাশাপাশি লিখবেন। আচ্ছা সহজ স্যার, এটা সহজ। সো এল দেওয়া আছে আর এম দেওয়া আছে। এল এর জন্য হচ্ছে কি আমার একটা ইনফরমেশন দেওয়া আছে, যেমন দেখেন এস এর এল এর ইনফরমেশন হচ্ছে কি এ আর এ বি, এম এর হচ্ছে কি সি আর ডি ডি। দুটাকে আমি এখন হচ্ছে, আচ্ছা এল ইউ এম দেয়া না, এটা হচ্ছে ইউনিয়ন। স্যার। হ্যাঁ ও ঠিক আছে স্যার। হ্যাঁ এল হচ্ছে কি, হ্যাঁ ওইটাই, এ হচ্ছে এ আর এ বি দেওয়া, আর এম হচ্ছে সি আর ডিডি দেওয়া। সো এল আর এম কে যদি আমি ইউনিয়ন করি তাহলে কি হয়, সবগুলো আসবে আমার সব। হ্যাঁ আচ্ছা সো গেল। আচ্ছা ধরেন এল আর এম কে আমি যদি এখন কনক্যাটেনেট করি তাহলে কি হবে? ঠিক আছে, আপনি তো পারেন ইউনিয়ন, তো তাই আমি এল আর এম কে যদি কনক্যাটেনেট করি তাহলে কি হবে? স্যার সব চাই, হ্যাঁ, আর যদি ক্যাপ কাপ দেয়া থাকে স্যার ওটা এলিয়ার মানে মিয়াল স্যার যেগুলো আমি ওগুলো যাবে। ঠিক আছে, এল আর এম কে কনক্যাটেনেট করলে কি হয় দেখি, করেন দেখি। এল আর এম কে কনক্যাটেনেট করলে কি হয় যোগ করতে হবে স্যার। দেখি, করেন দেখি, কনক্যাটেনেট করলে কি হয় তাহলে স্যার এটা ডিরেক্টলি যোগ করে দেব। দেখেন না আমারে খাতা লিখে তোমার দেখান। এল আর এম কে যদি আমি এখন কনক্যাটেনেট করি তাহলে, মানে যোগ করে এটা লিখে রাখছি স্যার। আচ্ছা আমরা করে দেখান তো। এ এ বি স্যার এই যোগটা আমি শিখছিলাম, একটু কঠিন আসলে যদিও এতটা ইজি হবে না। তাও জাস্ট দেখি যে আপনাদের কতটুকু ক্লিয়ার হয়েছে এই আঁকা। কনক্যাটেনেট করলে এটা হয়, এটা তো ইউনিয়ন করলে হয়, ইউনিয়ন করলে এটা হয়। ইমরান কি আসছে, করতেছেন না? ফাই আমার মনে হচ্ছে স্যার আসলে a প্লাস c ab প্লাস dd এটা নাকি কনক্যাট করতেছি স্যার, যোগ করতেছি, কনক্যাটেনেট করতেছি, সেটাই। তাহলে কিভাবে স্যার বলে দেন? স্যার বুঝে গেছি, তাহলে আমরা হয়ে গেছে স্যার। কনক্যাটেনেট মানে হচ্ছে যে আমরা দুইটাকে একত্র করতেছি, যোগ করছি। তো যোগ কোথায় করলাম? যদি এ বি সি ডি ডি লেখেন তাহলে তো ওটা তো যোগ হলো না। যোগ হচ্ছে এ সি এ ডি ডি, এ বি সি এ বি ডি ডি। এ সি a
এ প্লাস সি এবি প্লাস ডি। নিচে একদম নিচে লাইন দেখেন। ও, এটার সাথে এটা যখন একবার পুরোটা তো যত দ্রুত বলেন যে বুঝে গেছে আসলে কিন্তু বিষয়টার মধ্যে অনেক কাহিনী আছে, ঠিক আছে? ABC ABD এই যে স্যার মনে পড়ে না জি স্যার ক্লিয়ার এই কনক্রিট নিয়ে স্যার যাবে এটা বিশাল একটা ক্লাস। আচ্ছা কনক্রিট দেখেন, এল এর জন্য বলা হয়েছে কি এ আর বিসি আছে, তো এল টু দি পাওয়ার 0 আমরা জানি যে কিছু নাই, মানে এপসিলন। এল টু দি পাওয়ার, আচ্ছা এটাকে বলা হয় রিপিটেড কনকেটিনেশন। রিপিটেড কনকেটিনেশন হচ্ছে কি, যদি এল এর মান 1 হয় তাহলে একটা এল আছে, একটা এল মানে হচ্ছে কি একটা এ আর বিসি আছে। যখন এল এর মান 2 তখন হচ্ছে দুইটা এল মানে হচ্ছে কি দুইটা এলকে পাশাপাশি লিখা। আচ্ছা এই যে দুইটা এলকে পাশাপাশি লিখছে এটা কীভাবে করছে বলেন তো? দুইটা এলকে যে পাশাপাশি লিখছে লিখে, হ্যাঁ এলএসকে কে এর পর তারপর ডিভাইড হয় এলএসকে দিয়ে আমরা এখানেও কিন্তু কনকেটিনেশনই করা হয়েছে দুইটা এলকে। অর্থাৎ দেখেন এ আর বিসিকে যদি নেন, এ আর বিসিকে যদি দুইবার নেন তাহলে তো হয় এ আর বিসি আবার এ আর বিসি, তাহলে কি হয় এ এ এ বিসি বিসি এ বিসি বিসি, এই হচ্ছে আপনার এল এল, এই হচ্ছে এল এল। ঠিক একইভাবে L3-তে হচ্ছে কি জিনিসটাকে 3বার করে নেওয়া হয়েছে, যাই নেন না কেন 3বার। স্যার কোন হইছে না এটা তো যোগ এটা গুণও না যোগও না, এটা হচ্ছে পাশাপাশি একত্র করা জাস্ট। সো 3টা এ এ এ এ এ বি সি এ বি সি এ বি সি বি সি এইভাবে। লিখে দিল সহজ হয়ে যায় স্যার এটা আপনি থিওরি অফ কম্পিউটার পাইছেন। জি স্যার থাক আচ্ছা 1 মিনিট, ঠিক আছে ঠিক আছে। তাহলে হচ্ছে কি আমি রিপিটেড কনকেটিনেশন মতো করাইলাম। এখন